সো হ্যালো গাইস, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আমার ট্যুর ব্লগের পার্ট 2। হোটেলে এসে গরম গরম চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। দিন পর ঘুরতে এসেছি, সেই কারণে মজাও লাগছে। হোটেল থেকে বেরিয়ে আমি বাসে চেপে পড়েছি। আমরা এখন যেতে চলেছি ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। বাসে চেপে রাস্তার দুদিকে বড় বড় শাল গাছ দেখতে দেখতে আমি চলে আসি কনক দুর্গা মন্দিরে। এই কনক দুর্গা মন্দিরটি রয়েছে ঝাড়গ্রামে, আর আজকে আমরা ওখানেই ঘুরতে এসেছি। মন্দিরকে যাওয়ার রাস্তার দুধারেও বড় বড় শাল গাছ রয়েছে। তোমরা যারা ঝাড়গ্রামে থাকো বা যারা যারা ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছো তারা জানবে যে এখানে কত বড় বড় শাল গাছ রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে মন্দিরের ভিতরে যাওয়া যাক। चर्चे ही तेरे हर जगह सुनती मैं, मिलने की तुझसे वजह ढूंढती मैं। তারপর আর দেরি না করে ঝটপট করে মন্দিরের ভিতরে চলে আসি। আর মন্দিরের ভিতরে এসে দেখতে পাই এখানে একটা পার্কও রয়েছে, আর পার্কটিতে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে। পার্কটি খোলা রয়েছে 12 বছরের বাচ্চাদের জন্য, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে যে 12 জায়গায় 21 হবে। মন্দিরের ভিতরে এসে আরেক দৃশ্য দেখলাম। মন্দিরের চারপাশে 50টারও বেশি হনুমান রয়েছে, তবে এই হনুমানগুলো থেকে সাবধান। মন্দিরের ভিতরে যদি তোমাকে ওরা কিছু খেতে দেখে তাহলে ভেবে নেবে ওখানেই তোমার খাওয়া শেষ। খেতে খেতে একদিকে চোখের পলক ফেলাবে আর অন্যদিকে খাবার গায়েব। সত্যি বলতে এতগুলো হনুমান একসাথে আমি জীবনে প্রথমবার দেখলাম। এরপর হনুমান দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতরে চলে আসি। মন্দিরের কাছে এসে দেখি এখানে একটা হনুমান আবার নারকেল খাচ্ছে। এরপর মন্দিরের কাছে চলে আসি, আর কাছে আসতে এই গাছটি লক্ষ্য পড়ে। এই গাছে অনেক সুতো বাঁধা রয়েছে। মুভিতেও দেখেছি এরকম গাছে অনেক সুতো বাঁধা থাকতে, কিন্তু কেন বাঁধা হয় সেটা আমি এখনো জানি না। মন্দিরের ভেতরে আর মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। তাই মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বাসের কাছে। এবার যাব হোটেলে খাবার খেতে। এখন বাজে 1টা নয়, সকাল থেকে চা ছাড়া এখনো কিছু খাইনি, সেই কারণে খিদেটাও প্রচন্ড পেয়েছে। তাই মন্দির থেকে বেরিয়ে বাসে চেপে আমরা চলে আসি হোটেলের সামনে। আর খিদে সামলাতে না পেরে আমরা ঝটপট করে হোটেলের ভিতরে চলে আসি। এটা হচ্ছে যে হোটেলের ভিতরের ডিজাইন। তবে মানতে হবে ভেতর থেকে হোটেলের ডিজাইনটা অসাধারণ করেছে। হোটেলটার নাম হচ্ছে গ্রিন পার্ক হোটেল। হোটেলে বসে বসে খাবারের অপেক্ষা করতে করতে দেখি না বাইরে ক্রিকেট ম্যাচ চলছে। হোটেলে বসে বসে কিছু করার না থাকায় আমিও ম্যাচ দেখতে লেগে যাই। বসে বসে ম্যাচের মজা নিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে দেখি না আমাদের খাবার চলে এসেছে। আজকের মেনু ছিল মাংস, ভাত আর সঙ্গে ডাল। তোমাদের দেখাচ্ছি, দেখো আমাকে কতটা ডাল দিয়েছে। এই দেখো, 1 বালতি ডাল দিয়েছে। এত ডাল তো আমি বাড়িতেও খাই না। যাই হোক, যতটাই ডাল দিক না কেন, খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। খাওয়ার পরে আমাদের পানমৌরি দিয়ে যায়। ফ্রিতে পানমৌরি পেয়ে আমিও এক হাতে এতগুলো তুলে মুখে পুরে নিই, কারণ একটা জিনিস শিখেছি যে ফ্রির জিনিস কোনোদিন ছাড়তে নেই। দুপুরে জোরদার খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে আমরা চলে আসি রাজবাড়ি দেখতে যাওয়ার জন্য। এরপর আমরা চলে আসি রাজবাড়ির ভেতরে। তো চলো তোমাদেরকে রাজবাড়ির চারিদিকটা ঘুরে ফিরে দেখাই। এরপর আমরা রাজবাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে জানতে পারি যে এটা হচ্ছে যে একটা প্রাইভেট প্রপার্টি। তাই রাজবাড়ির ভেতরে আর ঢুকতে দেওয়া যাবে না। তাই গেটের বাইরে থেকেই কিছুটা ভিডিও করে নিয়ে আমি চলে আসি হোটেলে।